শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি খুব সুন্দর এক দৃশ্য। তো মেঘলা মেঘলা দিন, তার মধ্যে ঝিরঝিরানি বৃষ্টি। ওয়াও, খুব সুন্দর লাগছিল। তো এরকম বৃষ্টির দিনে ঘুমাতে খুবই ভালো লাগে। তো ঘুমালে তো আর হবে না, তো বাড়ির কাজকর্ম তো করতেই হবে। তো আজকে উঠানে সেরকম পাতা ছিল না, তবুও বাসি উঠান তো ঝাড় দিতেই হবে। সেই জন্য আমি বাসি উঠানটা ঝটপট করে মাথায় ক্যারি ব্যাগ বাঁধে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো করার পর আরও কি করছি অবশ্যই তোমাদেরকে বলবো। তো বৃষ্টির জলে কাজ করতে একটুকু ভালো লাগে না, তবুও করতেই হবে। তার কারণ সংসারটা যেহেতু আমার, তাহলে আমাকে সব দায়িত্ব পালন কাজকর্ম করতেই হবে। সব কিছু মিলিয়ে গুছিয়ে নিয়েই থাকতে হবে। তো বাসি কাজকর্ম সেরে চলে এলাম মাংসর দোকানে। তো আজ রবিবার মানেই ছুটির দিন মানে একটু ভালো মন্দ কিছু খেতে হবে। তো ভালো মন্দ খাওয়ার মধ্যে তো আমাদের বাঙালি মতে তো মাছ মাংস এইসবই থাকে বেশিরভাগ। তো যাই হোক, আমিও মাংস নিতে চলে এলাম। তো এত বর্ষা বৃষ্টির জন্য এরাও ব্যবসা করতে পারছে না সেরকম। তো ছাতা মাথায় নিয়ে ব্যবসা করছে দেখো। তো আমার মাংস নেওয়া কমপ্লিট। এখন যাব বাড়িতে আরও কাজ আছে, সেগুলো অবশ্যই তুলে ধরবো। তো এটা আমার বাড়ি যাওয়ার রাস্তা। এটা শিব মন্দির আর বটপাকুড়ের গাছ আছে, এখানে আমরা ষষ্ঠী পুজো করি আর শিবরাত্রিও করি এখানে। তো এই সাইডে দেখো জলে ভরে গেছে, এই সাইডে পুকুরটা একদম ভরা, একদমই ভরে গেছে। আর এই যে আমার বাড়ি যাওয়ার রাস্তা, দেখো কতটা কাদা আর জলে ভরা। তো আর কিছুক্ষণ ভালো বৃষ্টি হলে তো এদিকে আমার চান ধানও কমপ্লিট হয়ে গেল আর সম্পূর্ণ কাজও কমপ্লিট। এখন আমি যাব পুজোর ঘরে। তো সকাল সকাল কাজকর্ম করে স্নান পুজোটা সেরে নিলে সারাদিনের বড় একটা কাজ হয়ে যায়। তো খুব মনটাও ভালো লাগে সকাল সকাল পুজো পাঠ করলে। তো আমার ঘরের কাজ কমপ্লিট করার পরে আমি চলে আসলাম আমার জায়ের বাড়িতে। তো ছাদে চলে আসি, অনেক রকমের গাছ আছে সেগুলো নিয়ে দেখছিলাম। তো অনেক ফুল ফুটেছে, দেখো খুব সুন্দর লাগছে। তো শুধু ফুলের গাছ লাগাইনি, তো তার সঙ্গে ড্রাগন ফলের গাছও আছে, দেখো খুব সুন্দর ড্রাগন ফলগুলো ধরে আছে। আচ্ছা, তোমরা ড্রাগন ফল তো দেখেছো, কিন্তু তার ফুল কি দেখেছো? ফুল না হলে কিন্তু কোনো গাছের ফল ধরে না। তো এই গাছেরও ফুল আছে, কিন্তু সন্ধ্যাবেলা ফোটে। তো আমি একদিন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো গোটা ছাদ ভর্তি ফুল ফল, বিভিন্ন রকমের ফুলের গাছ ফলের গাছ আছে। তো এই দেখো এই জবা ফুলটা এত সুন্দর লাগছে দেখতে, থোকা জবা ফুল। তোমরা যদি এই জবা ফুলটার নাম জানো অবশ্যই বলো। তো যায়ের সঙ্গে ঝগড়াঝাটি করার পর ফাইনালি পেয়ে গেলাম ড্রাগন ফলের গাছ। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, কিন্তু তোমাদের কার কার বাড়িতে ড্রাগন ফলের গাছ আছে আমাকে একটু জানিয়ে যাবে প্লিজ। তো ওদিককার কাজকর্ম কমপ্লিট করার পরে আমি চলে এলাম এই সাইডে রান্নাঘরে। তো দেখো শুধু রান্না করতে আসলে হয় না, রান্নার প্রচুর ঝামেলা থাকে, সব কিছু গোছায় নিতে হয়। তো সব কিছু গোছাগাছা করার পরে আমি রান্না করতে বসে গেছি। আমার মাংস কষানো কমপ্লিট, একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম এখন ঝোলের জন্য। ঝোল ফুটলেই দেখো রান্না তো কমপ্লিট, এখন সবাইকে খেতে দেওয়ার পর্ব। তো সবাইকে খাবার টাবার দিয়ে নিজেও খাওয়া দাওয়া সেরে নেব। তো আমার ভিডিও কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তোমাদের একটু ভালোবাসা সাপোর্ট আমার অত্যন্ত প্রয়োজন, অবশ্যই